জগন্নাথ নিচে, বলরাম উঠে গেছে। আপনারা প্রচার করতে পারেন। আমার যারা ভাই বোনরা রয়েছেন ভর্তিপাড়ায়, সোশ্যাল মিডিয়া আজকে একটা বড় মাধ্যম। সোশ্যাল মিডিয়া এসে প্রভুর রথে টান দিলে রথে উঠেছে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল উঠে বসেছি কাটোয়া লোকালে। সকাল 8:05 ট্রেন, যাব গুপ্তিপাড়ায় আজকে রথ। পুরীর পর শ্রীরামপুরের পর 3 নম্বরে গুপ্তিপাড়া, একটি বিখ্যাত হুগলি জেলার রথ। হুগলি জেলার প্রথমে শ্রীরামপুর, পরে গুপ্তিপাড়া। ট্রেন গুপ্তিপাড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে থেমে এই চলে যাচ্ছে পরবর্তী স্টেশন কালনার দিকে। আমি নেমে পড়লাম। এখন ওভারব্রিজ দিয়ে বা লাইন টপকে ওপারে আমায় যেতে হবে 1 নম্বরে। 1 নম্বরের বাইরেই টোটো পাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আজ গুপ্তিপাড়া এসেছি। আজ হলো সোজা রথ। এই যে গুপ্তিপাড়া, এই দিক থেকে এলাম। এই দিকটা ব্যান্ডেল আর এই দিকটা কালনার দিক। আজকে এখানকার পুরো মন্দির দেখাবো, বৃন্দাবন চন্দ্র, দেশকালী, পুরো রথ ঘুরে দেখাবো আপনাদের। মেলা দেখাবো। এটা ঐতিহ্যমণ্ডিত রথ। বৃন্দাবন চন্দ্র জগন্নাথ আছেন। চলুন, এই স্টেশন থেকে এবার আমরা যাব। এখান থেকে গিয়ে টোটো নেব। টোটো 15 টাকা নেবে। দেশকালীতলা গিয়ে ওখান থেকে একটুকু হেঁটে যাব বৃন্দাবন চন্দ্রে। সমস্ত কিছু আজকে ঘুরিয়ে দেখাবো। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেল, আপনারা একটু স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে আমার সাথে থাকবেন। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। 8টা ট্রেন হাওড়া থেকে চেপেছিলাম, পরে শিয়ালদা সালার এসে গেল। এটা শিয়ালদা থেকে আসে ব্যান্ডেল হয়ে। পরবর্তী ট্রেন এসে গেল। দাঁড়িয়ে ফুট ওভারব্রিজ ব্যবহার করে নিচে এইদিকে 1 নম্বরে আসতে হবে। অন্যদিন 15 টাকা ভাড়া নেয় দেশকালীতলা। আজকে অবশ্য রথ, একটু বেশি ভাড়া নেবে, হয়তো 20 টাকা নেবে। চলুন, এইখানেই টোটো পেয়ে যাব। জয় জগন্নাথ। টোটো চলতে চলতে একটি ছোট্ট রথ মালা পরানো দর্শন হয়ে গেল। কি সুন্দর রথটি। এই জায়গাটা প্রতিবার ঘিরে ফ্রিতে মানুষকে খাওয়ানো হয়। আজকে সমস্ত মেন রোড বন্ধ থাকবে, তাই পাড়ার ভেতর দিয়ে, গলির ভেতর দিয়ে যেতে কিন্তু বেশ লাগবে। পৌঁছে গেলাম জোড়া শিব মন্দির, গুপ্তিপাড়ার সেন বাড়ি, শ্রী কীর্তিচন্দ্র সেনের বাড়ি। এইখানে দুর্গাপুজো খুব বিখ্যাত। সমস্ত সেনারা পুজোর সময় এখানে চলে আসেন কলকাতা থেকে। আমার ডান দিকে অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজোর উৎপত্তিস্থল বিন্ধ্যবাসিনী তলা। যা গলির মুখে আটকে দিল পুলিশ দাঁড়িয়ে। এখানেই নেমে পড়তে হবে। কালীতলা পর্যন্ত যা হলো না, এখান থেকে হেঁটেই চলে যাব। এই যে টোটোর ড্রাইভার পুলিশের সাথে বচসা করছে,
আমাদের সাথে একজন অসুস্থ বৃদ্ধা মহিলা আছেন, তাকে নিয়ে যাওয়ার জন্য ছটফট করছে। ওরা কিছুতেই যেতে দেবে না, অতএব এখানেই গাড়িটি থামাতে হলো। এসে গেছি, সামনে ওই রথ দেখা যাচ্ছে। আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মূর্তিপাড়া রথের পুরোপুরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর। জগন্নাথ নিচে, বলরাম উঠে গেছেন। বলরাম উঠে গেছেন রথে, এখন জগন্নাথ নিচে বসে। আমাদের প্রভু জগন্নাথের এখন রথের উপর উঠছেন। আমরা দর্শনার্থীদের অনুরোধ করব একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ইতিমধ্যে 11টা বেজে গেছে, সময় এগিয়ে চলেছে। ঠিক দুপুর 12টার সময় আমাদের রথযাত্রা শুরু হবে। মূর্তিপাড়া বৃন্দাবন চন্দ্র জিউ মঠ অ্যান্ড স্টেট, মূর্তিপাড়া রথমেলা পরিচালন কমিটি, বালাঘাট পুলিশ প্রশাসন, হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে যারা আমাদের এই রথমেলা পরিদর্শন করতে এসেছেন দর্শনার্থী পুণ্যার্থীদের আমরা অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সদর মহকুমা শাসক সম্মানীয় মিতা সান্যাল সুপ্র মহাশয়া, উপস্থিত হয়েছেন আমাদের পেটুয়া ম্যাডাম সুপর্ণা বিশ্বাস, উপস্থিত হয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়। আমরা ওনাদের সকলকে আমাদের প্রভু দর্শন করতে অনুরোধ করছি। মূর্তিপাড়ার 286 বছরের প্রাচীন ঐতিহ্য আমাদের জীবন জগন্নাথ এবং তিনি মূর্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য মণ্ডিত আমাদের মূর্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য মণ্ডিত 282তম বর্ষের রথযাত্রা উৎসবের শ্রী জগন্নাথের রথের উপর তার নির্দিষ্ট আমাদের এই রথমেলা টোটালটাই সিসিটিভি কভারেজে রয়েছে। আমাদের ড্রোনের নজরদারি চলছে এবং টোটাল বিষয়টাই লাইভ টেলিকাস্ট হচ্ছে।
দিয়েছি, বাঁ দিকে চলে আসবেন। আমাদের রয়েছেন লোক নমস্কার। কাজী নৈতিক সম্বন্ধিত গুপ্তিপাড়া রথযাত্রা উপলক্ষে যারা আজকে গুপ্তিপাড়া শ্রী বৃন্দাবনচন্দ্র মঠে প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করতে হচ্ছে, তাদের সবাইকে আপনার গুপ্তিপাড়ার বাসীর পক্ষ থেকে গুপ্তিপাড়া শ্রী বৃন্দাবনচন্দ্র যে মঠ, গুপ্তিপাড়া সাধারণ মানুষ, বলাঘাট প্রশাসন সাধারণ প্রশাসনের পক্ষ থেকে, হুগলি জেলা সাধারণ প্রশাসনের পক্ষ থেকে, হুগলি জেলা গ্রামীণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, বালাঘাট থানার পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 285 বছরের ঐতিহ্যপূর্ণ আমাদের এই রথযাত্রা উৎসব আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আপনারা জানেন যার টানে আপনারা ছুটে এসছেন পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম রথযাত্রা উৎসব, হুগলি জেলারই অন্যতম মাহেশের শ্রীরামপুরের রথযাত্রার পরে আমাদের হুগলি জেলার দ্বিতীয় বৃহত্তম উৎসব রথযাত্রা গুপ্তিপাড়ার এই রথযাত্রা। আপনারা সবাই এসেছেন, গুপ্তিপাড়ার মাটিকে ধন্য করেছেন। শুধু মানুষগুলোই আসছে। এই তিনজন কিন্তু কিছু ধরেনি, শুধু শুধু আমাদের কভার করে। আমাদের টোটাল রথমেলা সিসিটিভিতে মোড়া আছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। প্রত্যেক দর্শনার্থীকে জানাবো লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনারা স্টুডিও ফটোভিশন এবং এসকে স্টুডিও দুটো পেজের মাধ্যম দিয়ে দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থী ও পুণ্যার্থী গুপ্তিপাড়ার মাটিতে এসেছেন, ধন্য করেছেন গুপ্তিপাড়ার মাটি ও মানুষকে, তাদের প্রত্যেককে আমরা গুপ্তিপাড়া রথমেলা পরিচালন কমিটি, বৃন্দাবনচন্দ্রজি মঠ অ্যান্ড স্টেট এবং হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই যারা পুজো নিয়ে আসছেন প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের রথের দুদিকে ডান এবং বাম দিকে আমাদের সেবায়িতরা রয়েছেন, তারা পুজো নিচ্ছেন, আপনারা ওই জায়গায় পুজো দেবেন। এবং সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের টোটাল রথমেলা চত্বর সিসিটিভিতে মোড়া আছে, এমনকি গুপ্তিপাড়া ফেরিঘাট, গুপ্তিপাড়া স্টেশন বাজার, রেলগেট, গুপ্তিপাড়া প্রপার স্টেশন থেকে শুরু করে জামতলা মোড়, আর্যনগর মোড়, রথ সড়ক সমস্ত জায়গায় সিসিটিভি ইনস্টল আছে এবং সেগুলো আপনারা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতেও পাচ্ছেন। এবং আমাদের দুটি ভাই তারা উদ্যোগ নিয়েছে, তারা টোটাল বিষয়টা লাইভ টেলিকাস্ট করছেন। এক বলরাম দাস, তার স্টুডিও ফটোভিশন এবং এসকে স্টুডিও শেখর কবি রায়, তারা লাইভ টেলিকাস্ট করছেন এবং আমাদের বিভিন্ন পেজ থেকেও আপনারা লাইভগুলো দেখতে পাচ্ছেন। এবং যারা মিডিয়া পার্সন এসছেন আমাদের সহযোগিতা করতে, আমাদের গুপ্তিপাড়া রথকে প্রচার করতে, তাদের প্রত্যেককেও আমরা রথমেলা পরিচালন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। গুপ্তিপাড়া একের প্রাক্তন আর কততম? 286তম বর্ষ। 286তম বর্ষ। থ্যাংক ইউ। আপনি কি এখানকারই বাসিন্দা? আপনারা প্রচার করতে পারেন, আমার যারা ভাই বোনরা রয়েছেন গুপ্তিপাড়ায়, সোশ্যাল মিডিয়া আজকে একটা বড় মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করুন। যারা গুপ্তিপাড়াবাসী হয়তো বিভিন্ন কর্মসূত্রে বাইরে রয়েছেন তারাও যাতে দেখতে পারেন তার জন্য সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচার করবেন এবং যতটা সম্ভব নিজেদের নিরাপদ দূরত্ব রেখে সবাইকে দেখার বা দর্শন করবার সুযোগ করে দেবেন।
সম্ভব হলে কিছু মানুষ রথের কাছিতে যারা যারা হাত দিতে পারেন সেটাও সুযোগ করবেন। তবে শিশু কোলে মায়েরা এবং 60 বছরের সাথে প্রভু হাত মিলিয়ে প্রভুর ভক্তরা প্রভুকে মাসির বাড়িতে দিতে যাবেন। সেই মহাসন্নিক্ষণ আজ মহাতিথি ঘোড়া আসবে প্রভুর রথের জন্য। ঘোড়শালা থেকে ঘোড়া আসবে, ঘোড়া এসে প্রভুর রথের টান দিলে টান প্রভু আলু ভাজা, খিচুড়ি, ওদিকে 4টে গামলা, এদিকে একটা, 5টা, 6টা। এখন এই সারাদিন খিচুড়ি হবে। কড়াই থেকে গামলায় স্থানান্তরিত করা হচ্ছে খিচুড়ি। ঠাকুরকে খাওয়ানোর পর প্রসাদ এনে এই খাবারে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো খাবারটিকে ভোগে তৈরি করা হচ্ছে। সমস্ত খাদ্য ঠাকুরের প্রসাদে রূপান্তরিত হলো। একটু একটু করে প্রসাদ দেয়া হচ্ছে। ঘোড়াকে মালা পরানো হয়েছে। এখন পুজো হলো, পুজো হওয়ার পর এইবার রথ টান শুরু হবে। সমস্ত রেডি, দণ্ডি মহারাজ রথে উঠেছে। ভিতরে যেমন আছে আমাদের সম্মানীয় এসপি সরকার মহাশয় উপস্থিত রয়েছেন, নিজে রয়েছেন ডিএসপি ক্রাইম মহামন্ত্রক স্যার সিআইসিএম সবেন বিশ্বাস রয়েছেন, ওসি এবং আমাদের রেজিস্ট্রার ম্যাডাম গীতা সান্যাল সুপ্রিম। বাবার কাঁধে চেপে দেখার মজাই আলাদা। এবং শান্তিপুরের বিধায়ক গোস্বামী রয়েছেন, অসীমবাদী পাত্র বিধায়ক রয়েছেন, রঞ্জন ধরা হুগলি জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন। আমাদের সস্তায় হয়ে গেছে এবং অনেক অগণিত মানুষ সবাই উপস্থিত হয়েছে। ঠিক রথ টানের আগে মেঘ করেছে, ভক্তরা যাতে কষ্ট না পায়। রথ টান শুরু হলো বলে আপনারা সবাই নিরাপদ দূরত্ব সরে গেন, আপনারা সবাই নিরাপদ দূরত্ব সরে গেন। এরপরে আমরা প্রশাসনকে আপনাদের নির্দেশ দিচ্ছি, আপনারা জায়গাটা ফাঁকা করে দিন। এই কমিটিতে যারা আছেন তারা প্রথমে মাঝে যে কাছে
দড়ি দেয়া হচ্ছে, প্রথমে মেয়েদের দড়িটা যাচ্ছে। হাত নাড়াবেন না, হাত নাড়াবেন না। রথটান শুরু হয়ে গেছে, রথ চলেছে আমাদের সামনে দিয়ে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কত কাদা, কত কাদা। আমরা ধীরে ধীরে নিয়ে যাবো। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রথ একটু করে টান হচ্ছে আর দাঁড়াচ্ছে। গাছে ভরা তাল। আকাশ বড় সুন্দর। গুপ্তিপাড়ার রথ টান হচ্ছে, সোজা রথ। সামনে পিছনে অগণিত ভিড়। কি কাদা, রথ বেশি তো যেতে পারে না, বড় তো অনেক টাইম লাগছে। কাদা মেখে একেবারে ভূত সবাই।
বৃষ্টি শুরু হয়ে গেল। রথ চলেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি অগ্রাহ্য করে মানুষ রথ টানছে। এই মন্দিরের দ্বিতীয় প্রবেশপথ, সামনে একটি প্রবেশপথ আছে। এবার মন্দির ভেতরে গিয়ে দর্শন করব এবং ভোগ গ্রহণ করব, দণ্ডী মহারাজের সাথে দেখা করব। ও দাদা, এটা কিসের তরকারি বলুন? পাঁচ তরকারি। ও ডাঁটা আছে, কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, আর ওদিকে ডাল ভাজা হচ্ছে। বিশাল কড়াই। এই দাদা দেখুন কত বড় একটা লগার মতো খুন্তি নিয়ে একটা জবরদস্ত রান্না করছে। আবার দেখছেন সেদ্ধ হলো কিনা। আর ওখানে কি আছে? বড়ি, বড়ি ভাজা নিচে। আর এইটা কি আছে? এইটা বেগুন ভাজা। আর এইটা কি গো এপাশে? পেঁপে কাবলি ছোলা। এখন এগুলো সব রান্না হবে? ও ও ওইগুলো এই এর সাথে 5 রকম মেশানো। গামলা গামলা লঙ্কা। আর ওই যে কি বিরাট গামলায় খিচুড়ি। বৃন্দাবন চন্দ্র মন্দির গুপ্তিপাড়া লেখা আছে গামলায়। কড়াইয়ের সাইজ দেখুন, খিচুড়ির গামলার সাইজ দেখুন। হাজার হাজারের লোক খাবে। দণ্ডী মহারাজের অফিস ঘরে উঠে এসছি। এখানে পুলিশ ম্যাডাম ভোগ বিতরণে সাহায্য করছেন। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। যারা যারা কুপন কেটেছে 60 টাকা করে, তারা নিচে লাইনে দাঁড়িয়েছে। ওপর থেকে আর এই সিভিক ভলেন্টিয়ার লাইন সামলাচ্ছে। আর এই পুলিশ ম্যাডাম বিতরণ করছে। ম্যাডাম নাম বলুন, কোথায় বাড়ি? এখানে কতক্ষণ ডিউটি? সন্ধ্যেবেলা বাড়ি যাবে। রথের সাথে বেরিয়েছিলেন? ভোগ গ্রহণ হলো, বিশ্রাম নিলাম। এবার মেলা বাড়ির দিকে যাব। মন্দির থেকে বেরিয়ে এখান থেকে 1 কিলোমিটার হেঁটে রথ যেখানে দাঁড়িয়ে আছে, বিকেলবেলা দ্বিতীয় টান হবে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, বাকি পথ আবার টান হবে। পুরোটাই মেলা, তারপরে মাসির বাড়ি চলে যাবেন। এই দেশকালীতলার পাশ দিয়ে হেঁটে চলেছি। ডান দিকে বিশালের কাঁঠালের মেলা বিক্রি হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকায়।
এইখানে রথ দাঁড়িয়ে আছে। এবার বিকেল 4টে টান হবে। বাঁ দিকে হলো বেহুলা স্টেশন, ডান দিকে হলো গুপ্তিপাড়া স্টেশন। ঠিক মাঝখানের জায়গাটি। বাঁ দিকটা যাওয়া সম্ভব, ডান দিকে সম্ভব না, কারণ ডান দিকে গুপ্তিপাড়া স্টেশন হলো ওইদিকে মাসির বাড়ির রথ ওইদিকে যাবে, তাই নো এন্ট্রি। মেলা বাঁদিকে মাটির রাস্তা আছে, সেইটা রথ টানার জন্য, আর এই দিকটা পাকা রাস্তা শুধু মেলার জন্য। এটা পুরোটাই মেলা। আকাশে প্রচণ্ড মেঘ। আমি বাঁদিকে চলে যাব, বেহুলা স্টেশনের জন্য টোটো ধরব। বন্ধুরা, সারাদিন ভালোভাবেই কাটলো। এবার আমি ভিডিওটি শেষ করব। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, মন্তব্য করবেন। একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব পাবো তো? নিশ্চয়ই পাবো, আপনারা পাশে থাকবেন। রথ টান শুরু হলো। রথ ডান দিকে যাবে, যতক্ষণ না যায় ভিড় একটু ফাঁকা হবে না। বেরিয়ে গিয়ে খানিকটা দূরে বাঁ দিকে টোটো স্ট্যান্ড, 10 টাকা ভাড়া। বেহুলা স্টেশন থেকেও আমি ট্রেন ধরব। সবাই শুভেচ্ছা নেবেন।